রুই মাছের কষা বা রুই মাছের ভুনা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর মাত্র 4 পিস মাছ দিয়ে আমি এতগুলো রুই মাছের কষা তৈরি করেছি। এখানে প্রায় 7-8 জন মানুষ নিমিষেই খেয়ে ফেলতে পারবে। আর গরম ভাত পোলাওয়ের সাথে খেতে তো অসম্ভব মজা হয়। এভাবে যদি আপনি বাসায় রুই মাছের ভুনা করে দেন, সবাই তো চেটে পুটে খেয়ে নেবে। এতটাই মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক। এখানে আমি রুই মাছ নিয়েছি 4 পিস, আর মাছগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি লেবু দিয়ে মাছটি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তাহলে যে মাছের যে একটা স্মেল আছে সেটা কেটে যাবে। 10 মিনিট পর মাছটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এখানে আপনারা চাইলে যে কোনো মাছ নিয়েই এই ভুনাটি তৈরি করে নিতে পারেন। মাছটি আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মাছের গায়ে কোনো পানি থাকা যাবে না, কারণ এই মাছটি আমি ফ্রাই করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট, হাফ চামচ জিরা পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, এখানে হাফ চামচ লবণ দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো। এখানে মশলার পরিমাণটা খুব অল্প দিতে হবে। এখন আমি আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, আর হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো। সব কিছু শুকনো উপকরণগুলো এখন আমি মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি হাফ চামচের মতো দিয়েছি লাইট সয়া সস, চাইলে এটি স্কিপ করতে পারেন। এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই মাছটা ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন আর 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তাহলে কি হবে, মাছটা ভাজলে একটু ক্রিস্পি হবে আর খেতেও খুবই ভালো লাগবে। আর এখানে কোনো পানি দেওয়া যাবে না। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু মাছের মধ্যে লবণ আছে আর মশলা আছে, মাছ থেকে কিছুটা পানি ছেড়ে দেবে, সেজন্য এখানে পানি দেওয়ার প্রয়োজন নাই। তবে আপনাদের কাছে পানি দেওয়ার প্রয়োজন মনে হলে 1 থেকে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে মাছটি খুব ভালো করে মাখিয়ে নেবেন। মাছগুলো সম্পূর্ণ আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন শুকনো হয়ে আছে। এদিক থেকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে আমি তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম, আর চুলার আঁচটা আমার মিডিয়াম হাই আছে। এখন আমি একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছের টুকরোগুলো ভেজে নেব, আর কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম লো করে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। তাছাড়া পুড়ে গেলে তরকারির কালারটা কালো হয়ে যাবে। এক পাশটা যখন হয়ে যাবে তখনই আরেক পাশটা উল্টে দিতে হবে। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে যদি আপনি রুই মাছ বা যে কোনো মাছের ভুনা করেন, খেতে অসম্ভব মজা হয়। গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খুবই মজা করে খাওয়া যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, সামান্য সফট থাকা অবস্থায় উঠিয়ে নিতে হবে। মাছগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে আছে। আর এই মাছগুলো এখন তো আপনি এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন স্ন্যাক্স হিসেবে। যেহেতু এখানে আমি চাট মশলা দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, মাছটা খুবই মুচমুচে হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে। এখন আমি রান্না করে নেব মাছটি। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আগে থেকে যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলটা এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি, আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটি আমি রুই মাছের ভুনা তৈরি করছি। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এখন আমি আবারও একে একে মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ করে আদা রসুনের পেস্ট, জিরা পেস্ট, হলুদ মরিচের পেস্ট, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আগে আমি লবণ ব্যবহার করেছি, সেজন্য অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এখানে পানি দেওয়া যাবে না। প্রথমেই মশলাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে বারে বারে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে, তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটো পিউরি। আর আপনাদের হাতের কাছে টমেটো পিউরিটা না থাকলে আপনারা টমেটো কুচিটাও এখানে দিয়ে দিতে পারেন, তবে একটু আগে দিতে হবে যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। এখন আমি হাফ কাপের মতো টমেটো পিউরি দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নতুন নতুন ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন ও সহজ কোনো রেসিপি আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আর এখন আমি চুলার জালটা হাই করে দিয়েছি। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাছের সাথে।
যেহেতু মাছটা আগেই ভেজে রেখেছি, মাছটা সেদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই মাছের কষাটি তৈরি করে নিতে হবে, তবে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, যাতে পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। মাছটা খুব ভালো করে আমার পেঁয়াজের সাথে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর মাছটা যখন খুব ভালো করে কষা হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি, এখন নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর আমি ফিরে আসছি। আর অবশ্যই চুলার আঁচটা আপনাকে বাড়িয়ে দিতে হবে, তাছাড়া মাছগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম, সেজন্য কিছুটা ক্রিস্পি আছে। আর চুলার জাল কমিয়ে দিলে মাছটা সফট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। বলক চলে এসেছে আর মাছটা কিন্তু 50% রান্না হয়ে গেছে। এখন আমি আবারও নেড়ে দিচ্ছি, যেহেতু আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মাছটাও আগে ভেজে নিয়েছিলাম। যেহেতু এটি রুই মাছের কষা, সেজন্য ঝোলটা একটু কম থাকবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো একটু আমি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর রুই মাছের কষায় এরকম কাঁচামরিচের ঘ্রাণ আসলে খেতে খুবই ভালো লাগে। আরও এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি এখন জালটি লো করে দেব। চুলার আঁচটা আমি মিডিয়াম লো করে দিয়ে দমে রেখে দেব আরও 2-3 মিনিটের মতো। এই মাছের কষায় এখানে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নয়, যেহেতু আমি মাছগুলো ভেজে রান্না করেছি। আর এখানে ভাজা জিরার গুঁড়া দেওয়া যাবে না, যেহেতু মাছটা ভেজে রান্না করা আছে। সুন্দর একটা ঘ্রাণ এমনিতেই চলে আসবে। মাছটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। আর যেহেতু এটি রুই মাছের কষা, সেজন্য একটু মাখা মাখা হবে। আর ঠান্ডা হয়ে গেলে আরও ঝোলটা ঠিক হয়ে আসবে। আর এই রুই মাছের কষাটা একটু শুকনা শুকনা খেতেই বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে ঝোলটা আর একটু বাড়িয়ে রাখতে পারেন। আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর খুবই ঝটপট, খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় আর সবাই খুব মজা করে খেয়ে নেয়। আর যদি ফ্রিজে আপনার মাছ কম থাকে, আপনি বুদ্ধি খাটিয়ে এভাবে আপনি মাছগুলো রান্না করে নিতে পারেন। আর 7-8 জন তো নিমিষেই খেয়ে ফেলতে পারবে। আশা করছি আজকে আমার এই রুই মাছের কষা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রুই মাছের কষার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।